গুড ইভিনিং বন্ধুরা, আমি হাজির আমার কিচেনে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তবে বন্ধুরা, আজকে একটা দারুণ দারুণ ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি একটা বাচ্চাদের জন্য, মূলত বাচ্চাদের জন্য একটা জলখাবার নিয়ে আমি আমার কিচেনে হাজির। তবে এটা বড়রা ভীষণ পছন্দ করবে। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের কাজ কিন্তু বেড়ে গেল, কারণ মাঝে মধ্যে তোমার বাচ্চারা খেতে চাইবে এই রেসিপিটা। তাহলে চলো, আর দেরি কেন, দেখতে থাকি। চলো এসো। তো বন্ধুরা, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি খাবার বানানোর জন্য আজকে সঙ্গে আমার কী কী, তো টেস্টি টেস্টি খাবার বানানোর জন্য আমার সঙ্গে হাজির আজকে ব্রেড রয়েছে, লিকুইড দুধ রয়েছে, মিল্ক পাউডার আছে, একটু কাজু আর পেস্তা একটু হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি। তোমাদের কাছে যদি পেস্তা না থাকে তাহলে কাজু দিয়ে কাজটা সেরে নিতে পারবে। আর আছে চকলেট, এই যে চকলেট। তো তোমরা ডেয়ারি মিল্ক নিতে পারো, যেহেতু আমি অনেক কিছু রেসিপি করি, আমার বড় বড় চকলেট বার কেনা থাকে, ওখান থেকে একটু ভেঙে আমি নিয়েছি। তাহলে দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি, খুব সোজা। চলো। আসলে ফ্রিজে ছিল তো, চকলেট বারটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে। এই একটা গ্রেটার নিয়েছি, এর সাহায্যে আমি চকলেটটাকে গ্রেট করে নিচ্ছি। আওয়াজ হচ্ছে, দেখতে পেলে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম চকলেটটা। যেহেতু আমি অল্প করে বানাবো তাই অল্প নিয়েছি। এটা পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তোমরা যদি বেশি নাও ব্রেড। তো এই যে এখানে কাজু আর পেস্তা রেখেছি ভেঙে ছোট ছোট টুকরো করে, আমি তার মধ্যে এই চকলেটটাকে নিয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি ইয়ামি ইয়ামি খাবার। মিল্ক পাউডার ছিল, আমি এখানে 1 চামচ মিল্ক পাউডার নিয়ে নিলাম, দিয়ে চকলেট, মিল্ক পাউডার আর কাজু পেস্তা আমি মিশিয়ে দিলাম একসাথে। দেখো, এবার দেখার বিষয়, দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। ব্রেডটা বন্ধুরা দেখো, এই ব্রেডটাকে আমি একটা গ্লাসের সাহায্যে আমি এভাবে নিয়ে নিলাম। এটা আমি অন্য কাজে ব্যবহার করব। এই যে এভাবে এভাবে যতগুলো আমি করব আমি কেটে নেব। এইভাবে হয়ে গেল আমার, কেটে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে। এবার থেকে যে লিকুইড দুধটা যে আছে, এইটা আমি ঠিক এইভাবে এই যে চারদিকে লিকুইড দুধটা আমি নিয়ে চারদিকে এইভাবে একটু চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব সোজা বন্ধুরা, খুব সোজা। তোমরা ভাববে যে বাবা এত জিনিস বা কিছু জিনিস, কিছুই না, আমি ওভাবে দেখাচ্ছি বলে তাই মনে হচ্ছে। এবং বাচ্চারাও ভীষণ ভালো খাবে। মিশানো। এবার আমি মিডিলে দিয়ে দিচ্ছি চকলেট, মিল্ক পাউডার আর কাজু পেস্তা। একটু বেশি করে দেবে বন্ধুরা, যতটা বেশি দেবে ততটাই খেতে ভালো লাগবে। এই দেখো, এই করে একটু, এই যে এটা কিন্তু কোনো চিন্তার ব্যাপার না, এটা ঠিক আটকে যাবে। এইভাবে এই হাতের সাহায্যে একটু এভাবে চেপে চেপে দেবে তোমরা। হয়ে গেল একটা বানানো। এবার আমি আরেকটা বানিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমি এটার খাবারটার নাম কি দিয়েছি? ব্রেড ইডলি পেস্ট্রি। তোমরা জানাবে তো কেমন লাগলো খাবারটার নাম। আর তোমরা যদি ভাবো অন্য কিছু দেবে, তাও আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে।
আবার ওই একইভাবে আমি এই চকলেটের ডাস্টটা এই মাঝখানে নিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে এইভাবে এই দেখো একটু ধরে 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 এই আমি বেশি বানাবো না, আমি 2 পিস বানিয়েছি, কেন এখন তো আমার ঘরে আর বাচ্চা টাচ্চা কেউ নেই, আর আমরাও বেশি অত খাবো না, এই জন্য 2 পিস দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, ওভেন, গ্যাস ওভেন। এবার বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এবার কি করতে হবে, এবার এই ব্রাশের সাহায্যে আমাকে এখানে ঘি ব্রাশ করে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা অয়েল দেবে না, ঘি দিয়ে এটা ভীষণ ভালো লাগবে। ঘি ব্রাশ করে দিলাম। এবার আমি এর মধ্যে ব্রেডটা রেখেছিলাম, সেই ব্রেড দুটো আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে সামান্য বাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিতে, তাহলে ভালো লাগবে খেতে। তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এইটার সাথে ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনাটা না বন্ধুরা আমি না ভেঙে ফেলেছি, জানো তো, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, এর জন্য আমি এইটার সাহায্যে আমি ঢাকা দিয়ে দিলাম। তো হতে থাক, ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা। ওইটা ভাজতে দিয়েছি খাবারটা, পেস্ট্রিটা। এবার আমি ছাদে চলে এলাম, কিছু জিনিস আছে ছাদে, এগুলো তুলে নিয়ে ঘরে রাখবো, ততক্ষণ এটা ভাজুক, ভাজতে থাকি। এগুলো থাক, এগুলো মোটা দেখো এইগুলো। তবে বন্ধুরা জানো তো মজার বিষয় কি, এখানে সবাই তো খুব ব্যস্ততার মধ্যে থাকে। আমরা যেরকম কি ওয়েস্ট বেঙ্গলে সব আমাদের দেখেছি ছোটোবেলা মারাও তাই সকালবেলা জামা কাপড় কেচে মেলে টেলে উঠিয়ে নিত, আমরা সেভাবেই করেছি। কিন্তু এখানে এসে দেখি সবাই সন্ধ্যেবেলায় কেচে সন্ধ্যেবেলায় মেলে। তো আমারও ওরকম অভ্যেস হয়ে গেছে। কাজের দিদি আসলে ওনাকে আমি বলি মেশিনে যেগুলো দিয়ে দিয়ে হয়ে গেল, আর উনি যেগুলো করেন সেইগুলো সন্ধ্যেবেলায় কেচে মেলে দিয়ে যায়। তারপরে দেখছি এখন মোটা মোটা পাপড় শুকোয় নিব। আর চারদিকের ভিউটা দেখো কি অপূর্ব লাগছে। বাবা আমি তো অনেক গল্প করছি, ওদিকে কি হচ্ছে ব্রেড আমার। চলো চলো চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, এসো। চশমাটা পরে নি, চশমাটা খোলা পড়াই হচ্ছে আমার কাজ। বাহ ফাইন হয়ে গেছে দেখো বন্ধুরা ভাজাটা, দারুণ দারুণ। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাস ওভেনটা বন্ধ করছি। বন্ধুরা কি সুন্দর, খাবারটা দেখতেই লোভনীয়। তো এইটা আশা করি প্রতিটা বাচ্চা ভালো খাবে। তো আমি একটু এবার ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কেমন লাগছে দেখতে। এটা কিন্তু একটু খুব সাবধানে করতে হবে, সিমে দিই, নাহলে। বাহ দেখো দারুণ, একটু খাই। দারুণ, আমি 2 হাতে বলছি দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা আর দেরি কেন, তোমরা বানিয়ে খাবে এবং বাচ্চাদের খাওয়াবে। তার জন্য কি করতে হবে, এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকের মতো টাটা।